আচ্ছা, যেটা বলছি আমাদের ক্রেডিট দিকের আইটেমগুলো বললে কমপ্লিট। হোমওয়ার্কের 2 নম্বর অঙ্কটা। তো প্রথমে আমরা বলি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল এটা তো ক্যাপিটাল, তো ক্যাপিটালটা কোথায় বসে? ওটা হচ্ছে কি একটা শখ আছে ক্যাপিটাল না, অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে বসবে। রাইট, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন দিকে বসবে? এটা তো ক্রেডিট দিকে আছে, তাহলে ডেবিট দিকে বসবে না ভাই এটা নাকি? এখানে ডেবিট ক্রেডিট বলে কোনো শব্দ নাই, হ্যাঁ হ্যাঁ, রিসিপ্টে বসবে। রিসিপ্টে বসবে। তো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল টাকা ছিল 1,20,000 টাকা, একটাই টাকা ছিল। আর এখানে কলম আছে কয়টা বলেন তো? 3টা। তাহলে আমি কোন কলমে টাকা বসবো? টাকার কলম আছে মোট 3টা, ডিউ আপ টু প্রিভিয়াস ইয়ার, রিসিভ ডিউরিং দ্য টোটাল। তাহলে আমি কোন ইয়ারে টাকাটা বসাবো এটা? তাহলে ভাইয়া সালটা তো দেখতে হবে নাকি? এখানে তো শুধু এই কথাটাই বলা আছে। তাহলে ডুরিং দ্য ইয়ার হবে না? অর্ডিনারি শেয়ার তাহলে ভাইয়া ডিউরিং দ্য ইয়ার হবে। এখানে তো প্রিভিয়াস কিছু নাই, তাহলে ডিউরিং দ্য ইয়ার হবে আর টোটালে বলবে। আচ্ছা, আমাকে বলতে দেন। আমি বসাই আপনার কথা মতো ডিউরিং দ্য ইয়ারে। তাহলে কত বছর তো কিছুই হয় না নাকি ড্যাশ? তাহলে টোটালে কত হবে? 1,20,000। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো গত বছরে কোনো ক্যাপিটাল ছিল না, তাই তো? তাহলে গত বছর কি এই ব্যবসাটা চালু ছিল কি ছিল না বলেন, নাকি ব্যবসা নতুন করে এবছর থেকে শুরু হলো? ছিল। চালু তো ছিল ভাইয়া। বলো তার প্রমাণ কি? চালু ছিল এটা বুঝলে কি করে যে গত বছর চালু ছিল কি ছিল না? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা তো হচ্ছে অন্যান্য মেশিনারি দেখেন, দুইজন একসঙ্গে কথা বলতে গিয়ে কারোরটাই কিছু বোঝা গেল না, একজন একজন করে বলেন। আপনার ভাইয়া আপনার কথা অনেক এসে আসতেছে, মানে শোনা যাচ্ছে না। কোনো সমস্যা হচ্ছে নাকি কথা শুনতে? জি ভাই। হ্যাঁ, সাউন্ড কম আসছে ভাই। অনেক সাউন্ড কম তাই? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ওই যে এর মধ্যে মনে হয় নেট এই জন্য মেবি। এবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। এবার কি ঠিক আছে? জি ভাই, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এবার বলো, আমি যেটা বলছিলাম যে একজন বলল যে এটা রিসিভ ডিউরিং দ্য ইয়ারে বসবে, টোটালে বসবে, গত বছরে বসবে না। এখন আমি বললাম গত বছরে ক্যাপিটাল নাই, তাহলে এই ব্যবসাটা কি এই বছরে নতুন করে শুরু হলো না গত বছর থেকে চালু ছিল? আমি এটা প্রশ্ন করছি। তাহলে এর উত্তরে কি বলবেন? গত বছরে চালু ছিল কিনা বলেন। গত বছর ছিল ভাইয়া, গত বছর হ্যাঁ, চালু ছিল, তাহলে এটার প্রমাণটা কি? হ্যাঁ, মেশিনারি ল্যান্ড এগুলো তো সব আমরা গত বছরেরই পাইছি। রাইট, মেশিনারি, ল্যান্ড, মাইন্স এগুলো সবই গত বছরের মূল্য দেওয়া ছিল। তার মানে গত বছরে এই ব্যবসাটা চালু ছিল, এটা প্রমাণিত। তাহলে গত বছরে কোনো ব্যবসা মূলধন ছাড়া কিভাবে চালু ছিল সেটা কি হতে পারে? না। তাহলে মূলধন ছাড়া কোনো ব্যবসা চালু থাকতে পারে না। তার মানে এই 1,20,000 টাকা গত বছরের টাকা। কিসের টাকা? গত বছরের এই টাকা। বছরে নতুন করে ক্যাপিটাল নাও আনা লাগতে পারে, তাতেও ব্যবসা চলবে, চলবে না? হুম। রাইট। যখন তার শুরু মানে করছি, তো পরের বছর না হলেও চলবে। রাইট, তার মানে যদি আমার এই ক্যাপিটাল বা এক কথায় এখানে যদি একটা টাকা থাকে, তার কোনো নির্দিষ্ট তারিখ না থাকে, তাহলে বুঝবেন এটা গত বছরের টাকা, এই বছরে নাই,
টোটালে আছে, কারণ এখানে সব লং টার্ম মেয়াদির সম্পদের দায়গুলো যায়, তাই তো? হুম ওকে, তাহলে ক্যাপিটাল হয়ে গেল। নেক্সট আমরা যাই 6% ডিবেঞ্চার, এটা তো লং টার্ম লাইবিলিটিস নাকি, হুম 50,000 টাকা। তাহলে এটাও বসবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাও কোথায় বসবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানেও আমার সেই একটাই টাকা, তাহলে বসাবো কোথায়, হ্যাঁ কত বছরে? হ্যাঁ আর এই বছরে কি বসাবো, ড্যাশ। আর টোটালে কত বসাবো? 50,000। 50,000। এইটা থেকে আমার একটা সমন্বয় আছে, কেন? কারণ 6% ডিবেঞ্চার মানে কি, ওই 50,000 টাকার উপরে আমাকে 6% ইন্টারেস্ট দিতে হবে। 6% ইন্টারেস্ট দিতে হবে। 6%। তাহলে 6% ইন্টারেস্ট কাটলে কত হয়? 5 + 3 3 30, 3,000 টাকা। কত টাকা হয়? 3,000। তাহলে আমার ইন্টারেস্ট দেওয়া লাগবে 3,000, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেওয়া লাগবে 3,000। আচ্ছা, নিট রেভিনিউ অ্যাকাউন্ট দেখেন তো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমি দিয়েছিলাম কত? 2,000 দিতে। ইনার কলামে রাখলাম, মনে আছে? তাহলে হ্যাঁ আমি এখনো দিইনি কত? হ্যাঁ 1,000 টাকা। তাহলে এটাকে বলে ডিউ, এটাকে কি বলে? ডিউ। এখন আপনারা লিখতে পারেন যে এখানে ওই যে 50,000 মানে বোঝার জন্য আর কি, গুণ 6%, হ্যাঁ, মাইনাস 2,000, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এবার এখানে 1,000 টাকা, আর এই 2,000 টাকাই 1,000 এর সমানে সমানে লিখবো। ওকে, ভাইয়া ওটা 100 হয়েছে। দিচ্ছি, সবই ঠিক আছে। তাহলে এটা কি এবার 3,000 হলো? হ্যাঁ এবার বলেন, তাহলে এটা কি বোঝা গেল কেন আমরা ইনার কলামে রাখছিলাম? জি ভাইয়া আর এখান থেকে সমন্বয়ের এন্ট্রি কোনটা, 2,000 না 1,000? 1,000। 1,000 তাহলে এই 1,000 টাকাটা আরো একবার যাবে। এটা কি আয় বকেয়া না ব্যয় বকেয়া? ব্যয় তাহলে ব্যয় বকেয়া হলো দায়, ব্যয় বকেয়া কি? দায় তাহলে জেনারেল ব্যালেন্স শিটের লাইবিলিটিস দিকে বসবে যে ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার, ঠিক আছে? ইন্টারেস্ট ডিউ অন ডিবেঞ্চার 1,000 টাকা। তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? জি ভাইয়া জি বুঝছি। নেক্সট, এরপরে আমরা যাই একদম ইজি এন্ট্রি, ডেপ্রিসিয়েশন ফান্ড আছে। ডেপ্রিসিয়েশন ফান্ডের আর একটা নাম কি জানেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হুম অ্যাকুমুলেটেড, জানি আমরা এটা, না? হ্যাঁ ওকে, তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মূলত কোথায় বসে, কিভাবে বসে বলেন? এটা অ্যাসেট থেকে মাইনাস হয়। কোন জায়গা থেকে মাইনাস হয়? সম্পদ থেকে। অ্যাসেট থেকে মাইনাস হয় রাইট, যে অ্যাসেটের জন্য অ্যাকুমুলেটেড সেটা থেকে মাইনাস হয়। তাহলে আমার কথা হলো, এটা কোন অ্যাসেটের অ্যাকুমুলেটেড নির্দিষ্ট করে বলা আছে কিছু? ভাই সমন্বয় আছে তো আমাদের দুইজন, সমন্বয় দেখতে হবে তাহলে আমি যদি বলছি থাকে। এই 60,000 টাকা, এই 60,000 টাকা কোন অ্যাসেটের জন্য বলা আছে? না সমন্বয় তো বলা আছে, সেটা সমন্বয়ের এন্ট্রির কথা বলা আছে আমাদের করে। কিন্তু এই এন্ট্রিটা কার জন্য? অ্যাসেট তো 3টা পেয়েছিলাম আমরা, ফিক্সড অ্যাসেট, তাই না? হুম তাহলে এই 3টার মধ্যে কোনটা, কারণ নাম বলা আছে? না নাই। তাহলে আমরা এটা অ্যাসেট থেকে মাইনাস করতে পারবো না, এটা আমরা দায় পাশে বসাবো। কোন পাশে বসাবো? দায়ে। তাহলে দায় পাশে দায়। বসাবো, এই যে এই পাশে বসাবো ডেপ্রিসিয়েশন ফান্ড, ইনার কলামে 60,000 টাকা। কত টাকা বসালাম? 60,000। ইনার ভাইয়া কলামে আমার কেন? একটা ওই যে প্রশ্ন সমন্বয় আছে। ছিল এখানে। হ্যাঁ, বুঝি নাই। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, যদি এখানে কোনো সম্পদের নাম দেওয়া থাকতো তাহলে কি, তাহলে এটা এই দায় পাশে না বসলে তখন ওই সম্পদ থেকে এটা বাদ দিয়ে দিতাম? দিতাম, কিন্তু সেটা এই অঙ্কের জন্য এরকম কখনো থাকবে না। আমাদের যখন সাধারণ যে ব্যালেন্স শিটটা আমরা আগে করতাম, সিম্পল হুম যাকে ব্যালেন্স শিট বলা হয়, সেই হুম অঙ্কের জন্য থাকে, এই অঙ্কের জন্য থাকবে না, ঠিক আছে? কারণ আচ্ছা ঠিক আছে। অ্যাসেটটা ক্যাপিটাল অ্যাকাউন্টে বসছে, আর হুম ডেপ্রিসিয়েশনটা জেনারেল ব্যালেন্স শিট, দুইটা দুই ছকে চলে গেছে। কথা ক্লিয়ার? এই জন্য এখানে থাকবে না আমার। আচ্ছা ঠিক আছে।
ওকে, এরপরে যাই নিট রেভিনিউ অ্যাকাউন্ট 30/6/2008। এটা কি এই বছরের প্রফিট না গত বছরের প্রফিট? 6,000। 2008 গত বছরের। আমরা তো 9 জুনের অঙ্ক করতেছি, তাহলে গত বছরের প্রফিট, তাহলে লাস্ট ইয়ার প্রফিটটা কোথায় বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসে। কোথায় বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্ট। আমি আপনাদের বোঝানোর জন্য এটা লিখে দিলাম একটু, হ্যাঁ, লাস্ট ইয়ার প্রফিট। ওকে, 6,000 টাকা লিখলাম, 6,000 নাকি? হ্যাঁ ভাইয়া। তারপরে যাই, এরপরে বলছে সেল অফ কারেন্ট বিক্রয় করা হয়েছে 48,000 টাকা। কারেন্ট বিক্রয় এটা কি আয় না ব্যয় না ব্যয়? আর&বি ক্রয়, এটা তো আয়। আয়। তাহলে আয়টা কোন ছকে বসবে? রেভিনিউ অ্যাকাউন্টে বসবে নাকি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে? রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টে। কেন রেভিনিউ অ্যাকাউন্টে? কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টে মাত্র 3টা আয় বসে, সেটা ফিক্স, লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট আর ইন্টারেস্ট রেভিনিউ, তাই তো, বা ইনকাম। ওকে, তারপরে আছে কি রেন্ট অফ মিটার, মিটারের ভাড়া। মিটারের ভাড়া আপনাদের বাসায় সবার তো মিটার আছে নাকি? যখন বিদ্যুৎ বিল ঢুকান ওখানে থাকে না মিটার রেন্ট, ডিমান্ড চার্জ থাকে। তাকে এই টাকাটা আমরা দিই, কিন্তু পাই কারা? বিদ্যুৎ কোম্পানি, মানে বিদ্যুৎ অফিস পাই। তাহলে এটা বিদ্যুৎ অফিসের ইনকাম, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ অফিসের ইনকাম মানে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে? 2,000 টাকা। ওকে, আর একটা মাত্র এন্ট্রি বাকি আছে, সেটা কি সানডে ক্রেডিটর। সানডে ক্রেডিটর দায়, টাকা হচ্ছে 4,000, তাই পাশে বসবে সরাসরি নাকি? ক্লেম ফাঁকা রেখে তাই সানডে ক্রেডিটর 4,000 টাকা। কত, 2,000 না 4,000? 4,000-ই তো 2,000? দেখলাম, মনে নেই ভাই। রাইট, 4। যাই হোক, আবার চেঞ্জ করা যাবে, প্রবলেম নাই। 4,000। আর কোন এন্ট্রি উপরে নাই। এখন নিচের দুইটা সমন্বয় আছে, বলছে কি প্রোভাইড ডেপ্রিসিয়েশন। কার কার উপর ডেপ্রিসিয়েশন কাটতে বলছে? মেশিনারির উপর 12%, ল্যান্ডের উপরে 4%, মাইন্স এর উপর 8%। তাহলে যার যার উপর কাটতে বলছে বসাবো, কিন্তু ডেপ্রিসিয়েশন তো সমন্বয়ের এন্ট্রি কয়বার যায় বলেন? 2বার। কয়বার যায়? 2বার। তাহলে একবার যাবে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে। কি নামে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কার কার জন্য ডেপ্রিসিয়েশন কাটতে বলছে? প্রথমে মেশিনারি, তাই তো? হ্যাঁ, মেশিনারি, ল্যান্ড আর হচ্ছে মাইন্স। আচ্ছা, মেশিনারির উপরে কত পার্সেন্ট? 4%, তাই তো? 12%। পার্সেন্ট। আচ্ছা, তারপর ছিল ল্যান্ড, ল্যান্ডের উপরে ছিল 4%। ওকে, তারপরে কি ছিল? মাইন্স, মাইন্স এর উপর কত পার্সেন্ট ছিল? 8%। ঠিক আছে, এখন এই যে রেট গুলো বলেছে, এই রেট গুলো তো কাটতে হবে। কার উপরে কাটবো আমরা রেট গুলো? মনে রাখবেন, এই রেট গুলো সর্বদাই প্রিভিয়াস ইয়ারের টাকার উপরে কাটবো। কার উপরের উপর কাটবো? প্রিভিয়াস ইয়ার। সর্বদাই। আপনাদের বইয়ে কি দেওয়া আছে বা নাই এটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। ডেপ্রিসিয়েশন সবসময় গত বছরের টাকার উপরে কাটবে। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বের করলেই দেখতে পাবো মেশিনারি 1 লক্ষ টাকা ছিল, এর 12% কাটতে হবে। তাহলে 12% কাটলে কত হবে? 12,000 হবে। তাহলে এখানে হবে 12,000। ল্যান্ড ছিল কত টাকা? 20,000। 20,000 বা 4% মানে কত হবে? 8,000। 8,000। আপনারা কেটে দেখাতে পারলে দেখাবেন, হ্যাঁ, সেটা ভালো হয়, যেহেতু আমার এখানে জায়গা তাই আমি দেখাচ্ছি না। তারপরে ছিল মাইন্স, মাইন্স গত বছর 40,000। 40,000-এর উপরে কাটতে হবে 8%, 4টা 3200। কত টাকা? 32,000, 3200 না 3,000? 200। 3,200। ওকে, বলেন আর কিছু আছে? না। তাহলে এই তিনটা আমি যোগ করব, যোগ করলে কত হয়? যোগ করলে হবে 20,000, 23,200। কত হয়? 23,200। তাহলে বলেন ডেপ্রিসিয়েশন সমন্বয় 2বার যায়, ডেপ্রিসিয়েশনের সমন্বয় যাবে, এটা কেউ বলতে পারবেন?
ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ক্রেডিট। দেখেন ডেবিট দিকে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লিখছি, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট মানে দায় পাশে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখছিলাম না, মানে ডেপ্রিসিয়েশন ফান্ড, তাহলে ওইটার সঙ্গে আমি অ্যাড করবো, এই অ্যাডটাকে বলবে নিউ। এটাকে কি বলবো? নিউ। নিউ কত টাকা? 23,200 না? 23,200। আচ্ছা, তাহলে মোট কত হবে বলেন? মোট হবে 83,200। কত হবে? 83,200। তারপরে আরেকটা সমন্বয় ছিল লাস্ট টার্ম, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। আচ্ছা, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ কয় টাকা? 5,000। তাহলে কি বলেছিলাম? অল ট্রান্সফার কোথায় বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট এর ডেবিট দিকে এখানে বসবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, টাকা হচ্ছে 5,000। কত টাকা? 5,000। বুঝছেন সবাই বলেন? তাহলে সমন্বয়টি কয়বার বসে? সমন্বয়টি কয়বার বসে? 2 বার। 2 বার। তাহলে এই টাকাটা আরেকবার বসবে কোথায়? বসবে জেনারেল রিজার্ভে বসবে। জেনারেল রিজার্ভ কি দায় পাশে বসে না অ্যাসেট দিকে বসে? দায় পাশে ভাই। রিজার্ভ সবসময় দায়, রিজার্ভ সবসময় কি দায়। দায়। তাহলে এই দায় পাশে আমি লিখবো অনলি ফর জেনারেল রিজার্ভ। কি লিখবো? Only for general reserve. অনলি জেনারেল রিজার্ভ। টাকাটা কত আছে? 5,000। শেষ। যদি আমার আগে থেকে জেনারেল রিজার্ভ মনে করেন 20,000 থাকতো, তাহলে আমি কি লিখতাম? 20,000 ইনার কলামে লিখে অ্যাড নিউ 5,000, মোট 25,000 হতো না? এই হলো হ্যাঁ। শেখানোর বিষয় ছিল। এখন যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগটা কেমন একটু দেখে নেন। প্রথমে আমরা প্রথম ছকটা যোগ বিয়োগ করব। আচ্ছা, প্রথম ছকটা যোগ বিয়োগ করলে আমার একটু বলবেন? ভাইয়া প্রথম ল্যান্ডে ছকটা যোগ, এখানে 800 টাকা আসবে। এখানে 800, তাই? হ্যাঁ, আচ্ছা, 20,000 তাহলে এখানে টাকা। তাহলে কত? 16,000 হবে না তাহলে? 16,000 ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। 16,000। তাহলে এইখানে এই 16,000ই ওইখানে যাবে কিন্তু, ঠিক আছে? এই 16,000ই এখানে যাবে। তাহলে এখানে 76,000 হবে। কত হবে? 76,000। এবার আমি যোগ বিয়োগ করি। তাহলে যোগ বিয়োগটা করবো কি করে? প্রথমে রেভিনিউ অ্যাকাউন্টটা যোগ করবো, যোগ বিয়োগ করবো। সর্বদা মনে রাখবো আমি ক্রেডিট পাসটা আগে যোগ, কোনবার যোগ করবো? ক্রেডিট পাস। ক্রেডিট পাস যোগ করলে 50,000 কত হয়? 50,000। এই টাকাটাই আমি এখানে বসাবো 50,000। এই টাকাটা মানে এটা যোগফলের টাকা। এখন এই যে যোগফলের টাকাটা আমি বসালাম, এখান থেকে আমি উপরে গুলো বিয়োগ করবো। উপরে যতগুলো এন্ট্রি আছে বিয়োগ করেন তো কত হয়? এইগুলো 36,800। বিয়োগ করলে 36,800। 16,000। 20,800। 16 আর 8 24, 25, আচ্ছা 29,200 টাকা। তাহলে বিয়োগ করলে থাকে 20,800 না? এই 20,800 টাকার নাম হলো এইটা, ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এটার নাম কি হবে? ব্যালেন্স ট্রান্সফার টু আমরা জেনারেল ভাবে এখানে বুঝতাম যে এখানে আমার নিট প্রফিট লিখতে হবে, এটা তো নিট প্রফিট লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? যাবে কোথায়? ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্ট মানে এটাই অ্যাকচুয়াল কারেন্ট ইয়ার প্রফিট কিন্তু, হ্যাঁ, কিন্তু লেখা যাবে না। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে কোন দিকে বসবে? তাহলে ক্রেডিট দিকে বসবে। কি নাম লিখে বসবে? ওই নাম লিখবে, ব্যালেন্স ট্রান্সফার ফ্রম হবে। কি হবে? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট। কত টাকা? 20,800 টাকা। তাহলে এইবার আমি কি করবো? এইবার আমি এখানকার ডেবিট ক্রেডিট পাসটা আগে যোগ করবো। তাহলে কত হয়? 28,800 নাকি? না, 26,800। 6,000। আচ্ছা, 26,800 বসালাম। এই 26,800 কিন্তু আমার ডেবিট দিকে বসবে, 26,800। এবার এখান থেকে আমি কি করব? ওই উপরের গুলো মাইনাস করবো। মাইনাস করলে কত হয় একটু বলেন তো?
13,800 ভাইয়া। তাহলে 13,000 বাদ দিলে 13,800 থাকে, তাই তো? হুম। তাহলে এইটার নাম কি? ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। মানে এই যেটা, এটা হচ্ছে নিট প্রফিট, আর এই নিট প্রফিটটা যাবে ব্যালেন্স শিটে। কোথায় যাবে? ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে প্রফিট কোন দিকে বসে, দায় পাশে না অ্যাসেট দিকে? দায় পাশে। তাহলে এই দেখেন আমি দায় পাশে লিখতেছি, দায় পাশে লিখবো ওইটাই। কি নাম লিখবো? সরি, লিখবো ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট। কত টাকা ছিল জানি? 13,800 টাকা, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে এখন বাকি থাকলো কি? শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট না? হ্যাঁ। ক্যাপিটাল অ্যাকাউন্টের নিয়ম কি জানেন? ক্যাপিটাল অ্যাকাউন্টের নিয়ম হলো, আমার দুইটা কোম্পানির জন্য এই অঙ্ক হতে পারে। এক নাম্বার হলো ইলেকট্রিসিটি কোম্পানি, আর একটা হচ্ছে রেলওয়ে কোম্পানি। এটা পার্থক্য এখনই জেনে নেন। যদি ইলেকট্রিসিটি কোম্পানি হয় তাহলে আমি কি করব? এই যে 6টা টাকার কলাম যোগ করে করে নিচে নামাবো। তার মানে কত? 1,60,000 প্রথমটা নাকি? হুম। হ্যাঁ তারপর একটা কত হয়? 32 আর 10 42,000। তারপর একটা কত হয়? 2,02,000 নাকি? হ্যাঁ। তাহলে দেখেন, এইটা যদি ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক হয় তাহলে আমি শুধু যোগ করে করে নিচে নামাবো। তাহলে 1,70,000। আমার অঙ্কের কিন্তু শেষ প্রান্তে আমরা আছি, আর এখানে বসে 1,70,000। বলেন, যদি রেলওয়ে কোম্পানির অঙ্ক হতো তাহলে কি করতাম জানেন? তাহলে বড় পাশ যোগ করে ছোট পাশ বিয়োগ করতাম, ওই রেভিনিউ অ্যাকাউন্টের মতো, নিট রেভিনিউ অ্যাকাউন্টের মতো। এইটুক শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। হুম। যদি রেভিনিউ মানে আমার যদি ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক হয় তাহলে শুধু যোগই করবো, আর কোনো বিয়োগ করবো না, এই ছকটা। আর যদি ইলেকট্রিসিটি কোম্পানি না হয়ে রেলওয়ে কোম্পানির অঙ্ক হতো তাহলে বড় পাশ যোগ করে দুই পাশে বসাতাম, ছোট পাশ বিয়োগ করে আমি ব্যালেন্স বের করতাম। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন এইটার নাম কি লিখবো? এটার নাম হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার টু, এখানে ইটা হয়ে গেছে একটু বেশি। ওকে, ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। বোঝা কি যায় এই নামটা দেখে? হুম। মানে এই যে যোগফল, এই যোগফলের এই নামটা যাবে জেনারেল ব্যালেন্স শিট। তাহলে বলেন জেনারেল ব্যালেন্স শিট কোন দিকে যাবে, কোনটা কোন দিকে যাবে? আমি শুধু টোটাল নিয়ে কাজ করব, আমি কিন্তু আর ওই প্রিভিয়াস ইয়ার ডিউরিং দ্য ইয়ার নিয়ে কাজ করবো না, এখন টোটাল নিয়ে কাজ করবো। তাহলে মনে রাখবেন অ্যাসেটের যোগফল কত টোটাল? অ্যাসেটের যোগফল মানে টোটাল কত? 2,02,000। তাহলে 2,02,000 আমি এই অ্যাসেট দিকে সর্বপ্রথমে দেখেন এখানে বসাবো। ঠিক আছে? আর নাম লিখবো কি? ব্যালেন্স ট্রান্সফার ফ্রম, ব্যালেন্স ট্রান্সফার ফ্রম, ব্যালেন্স জেনারেল ট্রান্সফার ব্যালেন্স। ফ্রম, না তা কেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল। ঠিক আছে? মানে এটা আসলো কোন জায়গা থেকে? ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে। ঠিক সেম ভাবে আমি দায় পাশেও লিখবো এই কথাটা, এবং টাকা বসাবো কোনটা? এই 1,70,000, মানে দায়ের যোগফলটা দায় পাশে বসাবো। হুম। ঠিক আছে? হুম। এই হলো আমার অঙ্ক। এখন আমি কি করব? শুধু যোগ করে দিয়ে বসাই দিব। তাহলে যোগ করে বসান তো কত হয়? মিললে অঙ্ক হয়েছে, না মিললে অঙ্ক ভুল। তাহলে 2,02,000 10, 2,12,000, 2,67,000, 68, 69,800, তাই তো নাকি? 2,69,800 নাকি এটা? হ্যাঁ ভাইয়া। 2,69,800। 2,69,800। এবার বাম পাশটা দেখেন কত? এটাই হওয়া উচিত। হ্যাঁ, হয়েছে ভাইয়া, ওটাই বাম আছে পাশ ভাইয়া। 2,69,800। যদি এটা হয় তাহলে আমার অঙ্ক হয়েছে। এটা হচ্ছে বেসিক কথা। তাহলে অঙ্ক কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝছি।
আচ্ছা, তাহলে কি স্ক্রিনশট দিয়ে নেবেন এবার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া স্ক্রিনশট আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ